নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমে চোখ রাখতে হয় আবহাওয়ার দিকে, কারণ গতকাল এবং আজ সকাল থেকে আবারও বৃষ্টি, এবং এই যে বৃষ্টি চলছে রাজ্য জুড়ে তার পরিমাণ কত রয়েছে এবং ত্রিপুরা সহ আর কোন কোন রাজ্যে এই মুহূর্তে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আইএমডি, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, চেনা ছন্দে এই মুহূর্তে রয়েছে বর্ষা, কোথাও লাল সতর্ক বার্তা আবার কোথাও হলুদ সতর্ক বার্তা। তবে রাজ্যের কোন জেলার জন্য এই মুহূর্তে সতর্ক বার্তা জারি করা হয়েছে, এছাড়া আর কোন কোন রাজ্যে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা? একেবারেই তাই অঙ্কিতা, দেখো এই মুহূর্তে মৌসুম ভবন সূত্রে যে খবর তাতে করে আমাদের ত্রিপুরা রাজ্য তার মধ্যে রয়েছে তালিকায়। কেন? কারণ হচ্ছে তোমার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা। আর এই যে বৃষ্টিপাতটা হচ্ছে, টানা বৃষ্টিতে একটা যে গলদঘর্ম দশা তা থেকে কিছুটা হলে মুক্তি পাওয়া যাবে, সবটা নয়, কারণ গরম রীতিমতো রয়েছে, ঊর্ধ্বমুখী তাপমাত্রা। আর সে থেকে যদি বলতে হয় তাহলে টানা প্রবল বৃষ্টির জেরে একটা ভোগান্তির শেষও হবে না রাজ্যে, কারণ চলতি সপ্তাহের শুরুতেই কিন্তু একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই যে কথা বলছিলেন যে রাজ্যে কোথাও লাল সতর্কবার্তা, কোথাও কমলা সতর্কবার্তা, একই সঙ্গে কোথাও বা রয়েছে হলুদ সতর্কবার্তা। তবে আসছি, দেখো প্রথমেই বলছি যে রাজস্থানে প্রবল দুর্যোগপূর্ণ এই মুহূর্তে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। এছাড়াও তোমার যে তালিকা রয়েছে, লাল সতর্কবার্তায় রাজস্থানের ক্ষেত্রে রয়েছে, বিশেষত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রাজস্থানে, পূর্ব রাজস্থানে। পাশাপাশি ভারী থেকেও অতি ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা সে তালিকাতে রয়েছে অরুণাচল প্রদেশ, রয়েছে অসম, রয়েছে মেঘালয়, রয়েছে কোস্টাল, রয়েছে কর্ণাটক এবং রয়েছে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা। পাশাপাশি রয়েছে কর্ণাটক, উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তরপ্রদেশ। আর এই রাজ্যগুলিতে কিন্তু কমলা সতর্ক বার্তা জারি করেছে হাওয়া অফিস। অবশ্যই মনে রাখতে হবে অতি ভারী বৃষ্টিপাতের জন্য সেক্ষেত্রে কমলা সতর্ক বার্তা। আর ভারী বৃষ্টিপাতের জন্য সম্ভাবনা রয়েছে রাজ্যে, যেমনটা বলছিলাম বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাত হতে পারে, সেই তালিকাতে রয়েছে বিহার, ছত্তিশগড়, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, সঙ্গে ঝাড়খণ্ড, কেরালা, গোয়া, পশ্চিমবঙ্গ এবং সিকিমে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হতে পারে। তাই সেই রাজ্যগুলির ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে। এছাড়াও আবহাওয়া দপ্তর যা জানিয়েছে তাতে করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, উড়িষ্যা এবং তামিলনাড়ুর পদুচেরিতে কিন্তু তোমার সেখানেও তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে। তাও আবার 60 কিমি বেগে সেখানে তোমার বাতাস বইতে শুরু করবে। তবে এবার আসছে ত্রিপুরার ক্ষেত্রে কেন এই কমলা সতর্ক বার্তা জারি করা হয়েছে, কারণ হাওয়া অফিস যে বলছে পূর্বাভাস অনুযায়ী তাতে করে উত্তর বাংলাদেশ এবং তার সংলগ্ন অঞ্চলে উচ্চ চাপযুক্ত ঘূর্ণাবর্ত রয়েছে। আর এটা কিনা তোমার বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত হয়ে একটি অক্ষরেখা বরাবর ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার কারণে তোমার মৌসুমী অক্ষরেখা পশ্চিমে সেটা শ্রীনগর হয়ে বিস্তৃত হয়ে থাকে। যেহেতু সেটা বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে, আর তার কারণে কিন্তু একটা প্রভাব আমাদের রাজ্যের ক্ষেত্রে পড়ছে। ভারী বৃষ্টিপাত হতে পারে। আজকে দিনে দাঁড়িয়েও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস সিপাহীজলা এবং তোমার উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা জেলা এবং গোমতী জেলাতে হলুদ সতর্ক বার্তা, বজ্রপাত এবং বৃষ্টিপাতের। এছাড়াও তোমার রাজ্যের বেশ কিছু জেলার ক্ষেত্রে দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে, তবে সেটা মাঝারি বৃষ্টিপাত। ধন্যবাদ। ত্রিপুরা সহ দেশের একাধিক রাজ্যে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শ্রাবণে যে বৃষ্টি, সেই বৃষ্টির ধারা কিন্তু অব্যাহত থাকবে আগামী এক সপ্তাহ, অর্থাৎ আগামী এক সপ্তাহ কিন্তু রাজ্য জুড়ে বৃষ্টি থাকছে, এমনটাই কিন্তু আগরতলা হাওয়া অফিসেরও পূর্বাভাস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।